যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে 291টা প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিয়ে গেল। সোমবার ঝালদার সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঘোষণা করেন প্রয়োজনে 291টি আসনের প্রার্থী তুলে নেবে তার দল। মুহূর্তের মধ্যে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। অভিষেকের দাবি, কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলাকে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে বঞ্চিত করে এসেছে। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন ও সামাজিক প্রকল্পগুলিতে কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া নিয়ে বারবার অভিযোগ তুলে এসেছে তৃণমূল। সেই প্রসঙ্গে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্দেশ্যে। সভা থেকে অভিষেক বলেন, যদি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারেন যে 10 বছরে 5 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, তাহলে 291টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করে নেবে। আমি অন রেকর্ড বলছি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে যে 5 বছরে 10 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, 291টা প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকায় 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, তৃণমূল 291টা প্রার্থী প্রত্যাহার করে নেবে। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় টাকা দিয়েছে গত 5 বছরে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। পুরুলিয়ার ঝালদায় দাঁড়িয়ে অভিষেকের এই মন্তব্য নিছকই আবেগপ্রসূত নয়, বরং নির্দিষ্ট শর্তের ভিত্তিতেই এই ঘোষণা বলে স্পষ্ট করেন তিনি। অভিষেকের এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত বিজেপির বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগকে আরও জোরালো করে তুলতে চান। তবে এখানেই থেমে থাকেননি তৃণমূল সেনাপতি। তার বক্তব্যে উঠে আসে, বিজেপি বাংলার মানুষের ভোট নিয়েও পরে সেই মানুষের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছে। আবাস প্রকল্প থেকে শুরু করে 100 দিনের কাজ, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে বলে অভিযোগ তার। এই পরিস্থিতিতে তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই ভোটই সেই বঞ্চনার জবাব দেওয়ার সুযোগ। গত 5 বছর ধরে মায়েরা ভাইয়েরা শুনে রাখুন, গত 5 বছর ধরে 1 পয়সা বাংলা আবাস যোজনা গরিব মানুষের 100 দিনের টাকা 1 পয়সা কেন্দ্র সরকার দেয়নি। যদি আমাকে দেখাতে পারেন আদিবাসী কুর্মী সমাজের অজিত মাহাতো বা এখানকার জ্যোতির্ময় সিং মাহাতো 7 বছরে একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীর কাছে আবেদনটুকু রেখেছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। যদি দেখাতে পারেন বিজেপির কোন নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর বিধায়ক একটা চিঠি লিখে গরিব মানুষের 100 দিনের টাকা ছাড়বার জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। যদি দেখাতে পারেন যে একবার বৈঠক এরা করেছে কেন্দ্র সরকারের কোন মন্ত্রীর সাথে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। গত 5 বছরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার কোনো স্পষ্ট হিসেব নেই বলেও দাবি করেন অভিষেক। তার কথায়, কেন্দ্রের সরকার একটিও নতুন পয়সা দেয়নি, বরং সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে দুর্ভোগ বাড়িয়েছে। নোটবন্দি, অতিমারির সময় টিকাকরণ বা অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, মানুষের ভোগান্তির শেষ নেই। যারা ভোট দিয়ে এদের জিতিয়েছিলেন, আপনারা খালি মাথায় রাখবেন, আপনাদের ভোট নিয়ে এরা আপনাদের টাকা বন্ধ করেছে। আগামী দিন যদি বিজেপি জেতে, গরিব মানুষ ভুক্তভোগী হবে, আপনারা বঞ্চিত হবেন। আর তৃণমূল জিতলে আপনাদের অধিকার সুরক্ষিত থাকবে, মাথায় রাখবেন। আর পাড়ায় পাড়ায় বলে দেবেন, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। আপনি যাকে ভোট দিচ্ছেন সেই চিঠি লিখে আপনার টাকা আটকাচ্ছে, আপনি ভাবতে পারছেন? মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে মানুষের কাজ করার জন্য, আর বিজেপির প্রার্থীরা বাংলার মানুষের প্রতি প্রতিশোধ নিতে কখনো নোটবন্দি, কখনো ভোটবন্দি, কখনো SIR। মোদিজির মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে। ঝালদার সভা থেকে এই বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন, আসন্ন নির্বাচনকে তৃণমূল বঞ্চনার বিরুদ্ধে লড়াই হিসেবেই তুলে ধরতে চাইছে। ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে জবাব দিতে হবে, প্রত্যেক অঞ্চলে বুথে যে কটা ছাইপাস আবর্জনা পড়ে রয়েছে অযোধ্যা পাহাড়ের এই পবিত্র ভূমি আর বাঘমুন্ডির মাটি থেকে ঝেঁটিয়ে বিদায় এই 2 নম্বরই ভুঁইফোড় চিটিংবাজগুলোকে দিতে হবে। এবার পুরুলিয়াতে
9-0 তৃণমূলের পক্ষে করে আগামী দিন উন্নয়নের বিজয় রথের চালকের আসনে পুরুলিয়া জেলাকে বসাতে হবে। জবাব দিতে হবে যে উন্নয়নের কর্মযজ্ঞ বাগমুন্ডিতে শুরু হয়েছে সেটা যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় এবং অব্যাহত অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে। সেই কারণে এখানে চতুর্থবার মামাটি মানুষ সরকারের সাথে সাথে দ্বিতীয়বার সুশান্তকে জেতাতে হবে। এমনভাবে জোড়া ফুলের বোতামটা টিপবেন দিল্লির জমিদারের যেন গদিটা থরথর করে কাঁপে। অভিষেকের এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। শর্ত সাপেক্ষে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা যেমন নজর কেড়েছে, তেমনি কেন্দ্র রাজ্য সংঘাতের ইস্যু আবারও সামনে এনে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এখন দেখার এই চ্যালেঞ্জের জবাবে বিজেপি কী প্রতিক্রিয়া জানায় এবং নির্বাচনের প্রচারে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।